দর্শক, তিস্তা নদী বাঁচাতে কাল থেকে শুরু হচ্ছে বিএনপির ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচি। এর মধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি। এদিকে আজ সন্ধ্যার পর থেকেই নদী পাড়ে জড়ো হচ্ছেন অসংখ্য মানুষ। জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচির আরও খবর জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। আমরা কথা বলবো তার সাথে। মাজেদ, কালকের যে কর্মসূচি সেই সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন, এবং এর মধ্যে আমরা জানতে পেরেছি অনেক মানুষ, অনেক নেতাকর্মী তিস্তা পাড়ে জড়ো হতে শুরু করেছেন। তাদের বক্তব্য কি আমাদের জানাবেন। দিশা, আপনি যথার্থই বলেছেন। আসলে তিস্তা রক্ষার যে আন্দোলন সেটি আগামীকাল রংপুরের ৫ জেলা, বিশেষ করে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং নীলফামারী, এই ৫ জেলার ১১টি স্থানে বিএনপির যিনি সাংগঠনিক সম্পাদক রয়েছেন আসাদুল হাবিব দুলু এবং তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক, তার নেতৃত্বে এই ৫ জেলার ১১টি স্থানে আগামীকাল থেকেই লাগাতার ৪৮ ঘন্টার কর্মসূচি পালিত হতে যাচ্ছে। তাদের দুটো দাবি, একদিকে হচ্ছে তিস্তার যে পানির ন্যায্য হিস্সা, সেই ন্যায্য হিস্সার অধিকার তারা চান, এবং অন্যদিকে তিস্তা ২৪০ বছর বয়সী তিস্তা নদীর বুক ভরাট হয়েছে, এই নদীর বিজ্ঞানসম্মত উপায়ে শাসন অর্থাৎ তিস্তা মেগা পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানাচ্ছেন। আমরা একটু কথা বলতে চাই আন্দোলনের প্রধান সমন্বয়ক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সাথে। একটু জানতে চাই কি দাবি এবং কি আয়োজন রয়েছে আগামীকাল। দাবি তো আমাদের পরিষ্কার, এই যে তিস্তা নদীর পানির যে ন্যায্য হিস্সা, আমাদের দীর্ঘদিন ধরে এই দাবি উত্থাপিত হয়েছে। অনেক রাজনৈতিক সংগঠন, অনেক সামাজিক সংগঠন দাবি উত্থাপন করেছে, কিন্তু বিগত পতিত সরকার সে ব্যাপারে কোনো নজর দেয়নি, বরং ভারতের সঙ্গে কোনো চুক্তি স্বাক্ষর করতে পারেনি। সেজন্য আমরা চাচ্ছি যে পানির ন্যায্য হিস্সাটা আমাদেরকে দিবে। আর সর্বোপরি আমরা যেটা চাই যে তিস্তা নদীর ভাঙনের ফলে তিস্তার দুই কোলে যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, ছিন্নমূল হয়েছে, তাদের পুনর্বাসনের জন্য একটা পরিকল্পনার মাধ্যমে তিস্তা নদীকে শাসন করা হোক, খনন করা হোক, এবং দুই পাড়ে তিস্তার অববাহিকার মধ্যে এখানে বড় বড় শিল্প কারখানা স্থাপন করা হোক। বিজ্ঞানসম্মত উপায়ে পরিকল্পিত, বিজ্ঞানসম্মত করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটু আপনাকে বলতে চাই দিশা, যদি আপনাকে দেখাই, এই মরুর প্রান্তরে কিন্তু দেখবেন বিশাল কর্মযজ্ঞ হয়েছে। এখানে যেমন তাঁবু টানানো হয়েছে, ইলেকট্রিসিটির লাইন নেওয়া হয়েছে, পাশাপাশি শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে, এবং লাখো মানুষ যেহেতু উপস্থিত হবেন তারা যেন রাত্রি যাপন করতে পারেন সেজন্য কিন্তু সব রকম ব্যবস্থাপনা কিন্তু করা হয়েছে। একইভাবে রংপুরের যে ১১টি স্থানে তারা এই আয়োজন করেছে, সেখানে বিএনপির কেন্দ্রীয় কমিটির ডজন খানেক নেতৃবৃন্দ কিন্তু কালকে তারা সেখানে হাজির হবেন, এবং তাদের যে প্রস্তুতি, প্রায় ২ লক্ষ মানুষের সমাগম করতে চান। এবং তারা যেটি বলছেন, ২০০৪ সালের পর থেকে তিস্তার পানি একতরফাভাবে ভারত প্রত্যাহার করেছে, এরপরে বাংলাদেশের এই অঞ্চলকে মরুকরণের দিকে ঠেলে দিয়েছে। অন্যদিকে তিস্তার বুক সমতলের সাথে সমান হওয়ার কারণে কিন্তু দেখা গেছে প্রতি বছর ১ লক্ষ কোটি টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে। তো তারা এই ক্ষতি থেকে পরিত্রাণ চান এবং পানির ন্যায্য হিস্সা চান, এবং সর্বোপরি পরিকল্পিত উপায়ে তিস্তার যে যন্ত্রণা, দীর্ঘ সময়ের সেই যন্ত্রণা থেকে মুক্তির জন্য তারা এই আন্দোলন করছেন। যতক্ষণ না পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার এই কাজের শুভ উদ্বোধন করবে, ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে। দিশা। জি মাজেদ, রংপুর থেকে তিস্তা পানির জন্য ন্যায্য হিস্সার জন্য যে আন্দোলন চলছে তার বিস্তারিত জানাচ্ছিলেন আমাদেরকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।